তাহলে দেখো, তাহলে চীনা পর্যটক কার আমলে এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সাতপুরা অপরাধ সহস্রের নাম কি? ধূপগড়, তাই তো। আর এখানে কি করতে হবে? যে কেজি ধরে নিতে হবে, তাহলে 3 কেজির দাম 70 টাকা করে হলে কত হয়ে যাবে? 210 টাকা। আর 1 কেজির দাম, 1 কেজি ছিল এখানে, 1 কেজির দাম 110 টাকা। টোটাল ক টাকা হলো ভাই? 320 টাকা। এটা ক কেজির দাম? 4 কেজির দাম। তাহলে 1 কেজির দাম বের করে নাও, মিশানোর পরে 80 টাকা। তাহলে 80 টাকার উপরে তোমার 12.5% লাভ করতে হবে। তো 80 টাকা 12.5% মানে কত হয় দেখলাম আমরা? কত হয়? 10 টাকা। এই 10 টাকা লাভ, তোমার 80 টাকায় তোমার কেনা, 10 টাকায় তোমাকে এক্সট্রা বিক্রি করতে হবে। টোটাল 90 টাকায় তোমার বিক্রি করতে হবে। অপশন বি অ্যান্সার। নেক্সট দেখো, এখানে যেটা ছিল কি, যে কি করেছে, 3 গুণ করেছে প্লাস বিজোড় সংখ্যা 1 যোগ সমান সমান 16 এসছে। তারপরে কি করেছে? 16 গুণ 3 বিজোড় সংখ্যা, একের পরে কি 3, তাহলে হয়ে যায় 51। সিমিলারলি তাই করেছে, 51 গুণ 3 প্লাস এবার কত 5 করলে হয় 158। তারপরে 158 গুণ 3 এবার কত হবে? 5-এর পরে 7 হবে বিজোড় সংখ্যা। তাহলে কত হচ্ছে? গুণ করে 7 যোগ করলে 481। অপশন ডি অ্যান্সার হয় এটা। নেক্সট দেখে নাও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, তাই তো, ILO, এদের সদর দপ্তর কোথায় হয়? জেনেভাতে হয়। আচ্ছা, এখানে 5 জন বন্ধু উত্তর দিকে মুখ করে আছে। কিউ ও আর এর মাঝে পি বসে আছে, এটা পরে করব। এস এর ঠিক ডান দিকে কিউ রয়েছে, এস এর ঠিক ডান দিকে কিউ। এবার বলছে কিউ ও পি এর মাঝে আর, তাহলে কিউ ও পি এর মাঝে আর। এবার বলছে এস ও টি উভয় প্রান্তে, তাহলে এও প্রান্তে টি ও প্রান্তে। এবার অ্যান্সার চাইছি মিডিলে কে আছে? সরি সরি, কি একটা পাতাই নি মনে হচ্ছে। আচ্ছা, কিউ আর আর এর মধ্যে পি হবে, তাই বলো। যাই হোক, তো এইটা হয়ে যাবে পি এন, এখানে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। একটু স্পিডে করছি যেহেতু এগিয়ে গেছিলাম। আচ্ছা, রমেই ডিভাইডেড দ্য মানি ড্যাশ আর 4 সন, ভাগ করে দেওয়া। একটা হয় বিটুইন, দুইয়ের মধ্যে ভাগ করে দেওয়া বা ডিস্ট্রিবিউট করে দেওয়ার ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করি। আর যখন 3-এর বেশি, 3 বা 3-এর বেশি যখন হয়, তো 4 তো 3-এর বেশি, তাই না, 3 বা 3-এর বেশি, তখন আমরা অ্যামাং ইউজ করি। অপশন সি অ্যান্সার ওই জন্য। তারপরে দেখো, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত বলছে 11:14। এটা কত? 4 বছর আগে। আর 4 বছর পরে অনুপাতটা কত যাচ্ছে? 13:16। ডিফারেন্সিয়েশন করো, কত হয়? 2। তো 2 মানেই কত বলছে এখানে? 4 আর 4, 8-এর ডিফারেন্স। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 4। বেশ, তাহলে 11 এর ভ্যালু চাইছে, তাহলে 4 11 44। আর বর্তমানে ফিরতে গেলে 4 যোগ করতে হবে। যোগ করলে কত হয়ে গেল বর্তমানে বয়সের? অপশন এ 48 বছর হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখে নাও, এটা কি দেখালাম আমি? 3 করে মাইনাস হয়েছে। কি হয়েছে? 3 করে মাইনাস। তো লাস্টে দুটো অক্ষর দেখো, তাহলে এল থেকে 3 করে দেখো, 3 করে মাইনাস করেছে এখানে প্রত্যেকটা। এল মানে 12, 12 থেকে 3 মাইনাস করা মানে কত? 9, 9 মানে আই। তো এইটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। এবার দেখো শেষের অক্ষর দুটো আলাদা আছে, তাহলে শেষের অক্ষরটা করবো। তাহলে আর মানে কত? 18, 18 থেকে 3 বাদ দিলে ভাই 15, 15 মানে ও, তাহলে শেষে ও থাকবে, তাহলে এটা হবে না অ্যান্সার। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার এখানে দেখো, দ্য উইনার্স মাইন্ডসেট বইটি কার লেখা? শেন ওয়াটসনের লেখা। এবার অঙ্কে দেখো, এখানে চলে আসো, বলছে এত টাকাকে 15% এত পার্সেন্ট রাখা হবে 1 বছর পর, মোটের উপরে এত টাকা সুদ হলো। যে 18% হারে কত জমা রেখেছিল। তার আগে আমরা দেখবো যে মোটের উপরে কত পার্সেন্ট সুদ পেয়েছি আমরা। তাহলে 25,000 টাকা, তার উপরে সুদ পাচ্ছি 4,050 টাকা। তাহলে শতকরাই 100-এ কত পার্সেন্ট করে দাও? দুটো শূন্য, দুটো শূন্য আউট করে দাও, শূন্য শূন্য আউট করে দিলাম। তাহলে 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 5-এ 25, আর 5 81 কত হচ্ছে? 405। তাহলে 81/5 পড়ে রইলো, এটা পেলাম আমরা। এবার অঙ্ক চলে আসো, কি 81/5, তাহলে মোটের উপরে দেখলাম যে 81 বাই কত এলো? 5%। আর এইদিকে মিশাচ্ছ কত পার্সেন্ট? এদিকে 15%, এদিকে 18%, তাই না? এইবার দেখো, এইবার তোমার এই 5টাকে হারানোর জন্য তোমরা ডাইরেক্টলি করে নেবা যে কি, এটা কি করে দেবো? 15-15-র সঙ্গে 5 গুণ করে দিলে কত হবে? 5 15 75 হয়ে যাবে। আর 18-র সঙ্গে 5টা হারানোর জন্য, কারণ এর সঙ্গে যখন 5 গুণ করবো না, এটাও আউট হয়ে যায়, প্রত্যেকের সঙ্গে 5 করে গুণ করে দেবে, তাহলে 5 18 90। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করে দেবে, প্রত্যেকের সঙ্গে 5 গুণ করে দেবা। ঠিক আছে, তাহলে এইবার সোজা হয়ে গেল। বিয়োগ করো ভাই। দেখো, 81 আর 90 এর ডিফারেন্স হয় 9, আর এদিকে 81 আর 75 ডিফারেন্স হয়, তাহলে কি আসলো? 3:2। 3 দিয়ে ভাগ গেল, 3 3 9 আর 3 2 6, তাই তো। তাহলে 3:2 এলো ভাই। আনসার কি চাইছে? যে 18% হারে, মানে এইটা প্রথমটা, না সরি দ্বিতীয়টা, 18% হারে সে কত রেখেছিল। তাহলে এখানে কত? 3 আর 2 মোট কত? 5। 5-এর মধ্যে, 5-এর মধ্যে কত? 2 রেখেছি। তাহলে 25,000-এর মধ্যে কত? ব্যাস এইটুকু অঙ্ক।
5 দিয়ে কাটলে কত, 5 5 25, আর এখানে 3টে শূন্য আছে, 5 দুগুণে ভাই 10 হয়, আর 3টে শূন্য, তাহলে অ্যান্সার অপশন এ, 10,000। এই টাইপের অঙ্ক কিন্তু আসে, ঘাবড়াবে না, খুব সোজা অঙ্ক, মোটের উপরে পার্সেন্টেজটা বের করে নেবে। আচ্ছা বেশ, তারপর এদিকে আসেন, কি বলছে 12 দাগে। 12 দাগ দাদা কি বলতে চাইছে, প্র্যাকটিক্যাবিলিটির মধ্যে থেকে কোনটা তৈরি করা যাবে না, দেখো এইটা যাবে না, কারণ দেখো এখানে দেখো ই আছে, কিন্তু এর মধ্যে কোথাও ই দেখতে পাচ্ছি না, তার জন্য কিন্তু অপশন বি অ্যান্সার হবে। ঠিক আছে, প্রত্যেকটা দেখো তৈরি করা যাবে, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে গেল। 13 দাগ, তো এটা দেখা মাত্র অ্যান্সার করা উচিত জিকের মতো, অপশন সি। দেখো 25% বৃদ্ধি পেয়েছে মানে কি ভাই, 100 ছিল, তুমি 125 করছো। এবার কি বলছে, ব্যবহারের পরিমাণ তার উল্টো হয়ে যায়, কি হয়, ব্যবহারের পরিমাণ উল্টো হয়ে যায়, তাহলে আগে 125 ইউজ করছিলে, এখন 100 ইউজ করছো, তাহলে 125-এ কত কমাচ্ছ ভাই, 25 কমাচ্ছ, 100-এ কত কমাবে, এইটুকুই অঙ্ক। 25 দিয়ে কাটলে 5 25, 125, 5 দিয়ে কাটলে 20, 20%, অপশন সি অ্যান্সার। নেক্সট, এই অঙ্ক দেখা মাত্র করে দেবা তোমরা, কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম যে 1-এর 20 ডিফারেন্স করলে কত আসবে ভাই, 4 5-এ 20 হয়ে যায়, তারপরটা যদি করো কত আসবে ভাই, 5 6 30, আর করতে যাবে না, করতে যাও মানে টাইমটা নষ্ট করে বোকামির ফল, আর কিচ্ছু না। আর 90 টাকা যদি ভাই কি হয়ে যাবে, 9 10 কে 90, পাশাপাশি সংখ্যা, দেখো এর ডিফারেন্স কিন্তু 1 আছে, তাহলে আমার দেখার টাইম নেই, ডিফারেন্স 1 থাকা মানে কিচ্ছু না, এই প্রথমটা আর এই শেষেরটা মাইনাস করে দাও, অ্যান্সার বেরিয়ে আসলো। তাহলে 1-এর 4 মাইনাস 1-এর 10 করলে কত আসবে ভাই, এলসিএম করে দাও 10 আর 4-এর এলসিএম, তুমি বলে ভাই তো সোজা 20 হয়, 4 দিয়ে 20-কে ভাগ করলে 5, উপরে 5 দিয়ে গুণ করলে 5 কে 5, মাইনাস 10 দিয়ে 20-কে ভাগ করলে 2, উপরে 1-এর সঙ্গে গুণ করলে 2 1 2, তাহলে ইকুয়ালস টু কত এলো ভাই, 3/20 এলো। কত এলো, 3/20, অ্যান্সার কত হলো, 3/20 এলো, অপশন এ। বুঝতে না পারলে লাস্ট জিজ্ঞাসা করবো। নেক্সট, তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে ভাই, দেখো 40% ফ্রাকশন ভ্যালু করে দাও তো, 2/5, তার মানে কি, 2 যদি তামা থাকে আর বাকি 3 কি আছে, দস্তা। ঠিক আছে, এই 60 কেজিটা পরে আসো, অঙ্কটা ইজি হয়ে যাবে। এবার দেখো বলছে 46% ফ্রাকশন ভ্যালু করলে কত হবে ভাই, তুমি বলবে তো সোজা 23/50, তার মানে তামা হচ্ছে 23, আর জিঙ্ক হচ্ছে, ডিফারেন্স করো, 50-এর ভিতরে 23 যদি তামা হয়, বাকিটা ইতিহাস না, বাকি তো 27টা কি হয়ে যাবে, বাকি 27 কি হয়ে যাবে, জিঙ্ক, বাকি 27 হয়ে যাবে জিঙ্ক। তাহলে এবার দেখো এই তামা মেশাচ্ছি, চেঞ্জ হতে পারে, কিন্তু প্রথমে আর এখন তো সেম হতে হবে, তাহলে 3 গুণ করে দিলে, সরি 9 গুণ করে দিলে সেম হয়ে গেল। একে যখন 9 গুণ করেছি, রেশিওটা প্রথমে কত হয়ে যাচ্ছে, ওকেও 9 গুণ করলে 9 2 18, আর এইদিকে 27, আর এইদিকে তো এসছে কত, 23 আর 27 ভাই, সোজা অঙ্ক, অঙ্ক ক্লিয়ার করে দাও। এইবার কি ক্লিয়ার করবা, দেখো সোজা কিচ্ছু নেই, দেখো এইবার, এইবার দেখো এখানে কত করছো, কত মেশাচ্ছ, এখানে টোটাল কত ছিল, এখানে টোটাল কত ছিল, বলো ভাই একটু ভালো লাগবে, 45। তো যখন যখন 45 ছিল, তখন তুমি কত মেশাচ্ছ, আরে বলো ভাই, 18 তামা কত মেশালে, 23 হলো, 5 দেও, তাহলে কিন্তু মিশ্রণটা ছিল কত, 60, তাহলে 60 কেজিতে কত, এই তো অঙ্ক, আর কিচ্ছু নাই। তাহলে 5 দিয়ে কাটো, কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, একে কাটো, 3 3 9, আর এদিকে 20, তাহলে কত আসলো, 20/3, 3/20 না 20/3, এ ভাই 20/3, 3/20 না 20/3, অপশন বি তে আছে যেটা, 20/3। এবার কে কি বলছিলে বলো, না না কিছুই না ভাই, এই যে 40% ফ্রাকশন ভ্যালু করলাম, তুমি ফ্রাকশন যদি নাও করো, দেখো এটা, এটা দেখো, অবশ্যই 60টা পরে করছি তো, 60টা রেখে দাও, মোট মিশ্রণটা তুমি রেখে দাও, আমি রেশিওটা করি, এরা কপার আছে, আর এদিকে কি আছে, যেহেতু ভগ্নাংশে অ্যান্সার তো ওই জন্য এটা লাস্টে করবো, এগুলো ট্রিক আর কিছু না, যদি এটা আমার ভগ্নাংশে না থাকতো তাহলে করতাম না, কারণ তুমি যখন করতে পারো কাটাকুটিটা বেশি করতে হবে, এই তাছাড়া কিছু না। এখানে কপার আছে, এটা জিঙ্ক আছে, এবার এটা 40%, আর এখানে বাকিটা কি 60%, এটা ভাগ করলে কত হবে, 2 আর 3 আসবে না, এই আসলো। এইবার এই 46%কে যখন করছি, তখন কি এটা 46 যদি এটা 54 হবে, তাহলে এটা কাটাকুটি করলে ছোট হয়ে যাচ্ছে 23, আর এখানে হয়ে যাচ্ছে কত,
বলো 27। তাহলে কিন্তু এবার দেখো আমি তামা মেশাচ্ছি, তামা এদিক ওদিক হোক, কিন্তু আমি জিঙ্ক তো মেশাইনি, জিঙ্ক কেন আলাদা হবে? জিঙ্ক সেম হবে। তাহলে 9 গুণ করলে 27 হয়ে গেল। তাহলে একে যখন 9 গুণ করলাম একেও করতে হবে, তাহলে এদিকে 28:27 হয়ে গেল, আর এদিকে 23:27। তাহলে এইখানে টোটাল কত ভাই? 45। আমরা বলছি যখন 45 তখন তামা মেশাচ্ছি কত? 5। তাহলে কিন্তু অ্যাকচুয়াল মিশ্রণ তো ছিল 60, তাহলে 60-এ কত করলেই হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে কত? বুঝতে পেরেছো? গুড, বুঝতে পারলে তো? হুম, 3:15 আর এখানে 4:15, তাই 4×5 20/3। ব্যাস, নেক্সট। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, মানে সিনোনিম চাইছে সলিটারি। সলিটারি মানে কি বলতো? একাকী, একাকিত্ব। তাহলে কি হয়ে যাবে? দেখো স্প্লেন্ডিড পারফরমেন্স, একটা জাগ্রত, সেন্সিবল হবে না, স্ট্রাবন মানে জিদ্দি, মানে অবজিউরেট হবে না, সিঙ্গুলার হবে। কি হবে? একাকী, সিঙ্গুলার। ওকে, সলিটারি লাইফ মানে সিঙ্গেল লাইফ, লোনলি লাইফ। ওকে, নেক্সট। সমস্ত তেজক্রিয় মৌল কোন ধাতুতে গিয়ে শেষ হয়? লেড বা সীসাতে গিয়ে কিন্তু শেষ হয়। ঠিক আছে, তাহলে দেখো এরপর যে থেকে কোন, হ্যাঁ শোনোনি, সমস্ত তেজস্ক্রিয় মৌল কোন ধাতুতে গিয়ে শেষ হয়? লেডের দিকে শেষ হয়। এটা কি বোঝাবো এটা আবার ভাই? হ্যাঁ, 63,520 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ভাই? দেখ, হ্যাঁ 16 অ্যান্সার। দেখো, যারা পারো না করবা এটা। কি বলেছে? বিয়োগ করলে, তাহলে লাস্টে দুটো দুটো করে করো ভাই। যোগ বিয়োগ করলে রাংমোর করবা। তাহলে 6 এর ভিতরে কোন স্কোয়ার যাবে? 2 এর স্কোয়ার যাবে। তাহলে 2 এর স্কোয়ার যদি যায়, 2 এর স্কোয়ার মানে কত? 4। বিয়োগ করলে ভাই 2। এবার কিন্তু জোড়াই জোড়াই নামে এরা, তাহলে তাহলে এখানে নামো। এবার কয় দিয়ে যাবে? 2 এখানে যেটা থাকবে তার ডবল করতে হয়, করো ডবল। তাহলে এখানে হয়ে যাবে 4। 4 যদি হয়, এবার এখানে এমন একটা সংখ্যা দাও, তাহলে এইখানেও দিতে হবে যেটা 5, এখানেও 5। তাহলে এই 5 এর সঙ্গে এই 45 গুণ করলে কত হয়? 5×45 কত হয়? 225। দেখো বেশিটা নেওয়া যায় না জানি, বিয়োগ করলে কত হচ্ছে? 10 হচ্ছে। এবার ডবল নামবে, ডবল নামলে কত? 120। যেহেতু আমরা বিয়োগ করব তাহলে বেশি নেব না, কমটা নেবো। বিয়োগ মানে কি? বেশি নেব না, কমটা নিতে হয়। তাহলে এইবার দেখো এখানে যেটা আছে তার ডবল করতে হবে ভাগফলে। এবার 25 আছে, ডবল করলে কত হবে ভাই? 50 হয়। তাহলে দেখো 50 যদি হয়, এখানে আমি যদি 1 দিই তাহলে কত হবে? 500, 500 এককে 501 হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 দিই, তাহলে 502 দুগুণি কত হয়ে যাবে? বলো, 1004 হয়ে যাবে। তাহলে এখন এক্সট্রা কত পড়ে আছে? 16। তার মানে কি এই 16টা যদি না থাকতো তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? এইটুকু অঙ্ক। হ্যাঁ, এ- এ- ওটা সব ক্ষেত্রে হয় না। এটা দেখো, তোমার একটা কথা বলি ভাই, তাও বোঝানোর চেষ্টা করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা তোমার শিখতে হবে, কিন্তু এরকম কখনো সবসময় খাটে না, এটা বেশি সময় লাগবে না। প্র্যাকটিস করলে বেশি সময় লাগে, কতটুক সময় লাগলো আমার করতে? এবার আমি যদি পেন ধরি আরো স্পিডে হবে। আর তোমরা যেটা বলছো, অপশন দেখে দেখে যদি করার চেষ্টা করো হতে পারে। 30 তো হবে না অ্যান্সার, কারণ তুমি 30 যদি বাদ দাও কত হবে শেষে? দেখো শেষে তো দুটো শূন্য আসতেই হবে পূর্ণবর্গ দেখো পূর্ণবর্গ হতে গেলে শেষে দুটো শূন্য তোমার বাধ্যতামূলক আসতেই হবে। তো একটা শূন্য আসতে হবে না। 24 বিয়োগ করলে কত আসছে দেখো? 96। এটা হতে পারে কিন্তু 496। ওই জন্যই বলছি এটা করো না। ঠিক আছে, এটা করা যাবে, যোগ বিয়োগের ক্ষেত্রে এটা করবা না, গুণ ভাগের ক্ষেত্রে করো ভাই, ঠিক আছে। ছোটখাটো দিয়েছে, বেশি বড় দেয়নি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন। ঠিক আছে, নির্বাচন মাথায় রাখবে। আমি একদিন বলেছিলাম এই টাইপের কোশ্চেন একটা ছিল। বড় ক্ষেত্রে প্রতিটি বাবু 10% বৃদ্ধি পেলো। 10% ফ্রাকশন ভ্যালু করলে কত হয় ভাই? 10/100। 10/100 মানে কি? যারা জানো না দেখে নাও, শূন্য শূন্য কেটে গেল, মানে 10 আগে ছিল এখন 1 বেড়েছে। 10 আগে ছিল এখন কত বেড়েছে? 11। ক্ষেত্রফল মানে কি করতে হয়? স্কোয়ার করতে হয়। ক্ষেত্রফল মানে স্কোয়ার করতে হয়।
তো 10 × 10 = 100, 11 × 11 121, তাহলে কত বাড়লো? তাহলে 21%। 100 তে 21 বাড়া মানে 21% বেড়েছে। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট, চুজ দ্য অপোজিট অর্থ। আচ্ছা, ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি? দেশীয়। ইন্ডিজেনাস মানে কি? দেশীয়। ঠিক আছে, নেটিভ, দেশীয় মানে আমার নিজের দেশ, বা ইন্ডিজেনাস সেক্ষেত্রে হয়ে যাবে কি? অ্যালায়েন। কি হয়ে যাবে? অ্যালায়েন। ঠিক আছে, এলিয়েন না কিন্তু, এলিয়েন আলাদা কিন্তু, এটা যেটা ইজি। আর অ্যালায়েন মানে বিদেশ, অ্যালায়েন মানে কি? বিদেশ। ঠিক আছে, নেক্সট, প্রিমিটিভ মানে কি? প্রাচীন। ইনেট মানে প্রায় সিমিলার মিনিং। ন্যাচারাল সব জানো তোমরা, এটা আর দেখার দরকার নেই। নেক্সট দেখে দাও 22 দাগ। দেখো, 23 দাগের অঙ্কটা গতকাল করিয়েছিলাম। চন্দ্রা একটি ছেলেকে দেখিয়ে বলছে, কি বলছে দেখা যাক। ছেলেটি আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে কি চন্দ্রা বলছে আমার কাকার বাবা, তাই চন্দ্রা কি হবে? ঠাকুরদা। বাবার মেয়ে মানে কি? পিসি। চন্দ্রার কি? পিসি। পিসির, তার কি মেয়ে, বাবার মেয়ের মেয়ে মানে হচ্ছে পিসি, তার আবার ছেলে। ছেলে মানে আমার কি? মানে চন্দ্রার কি? ভাই। তাহলে আনসার কি হবে? ছেলেটি, ছেলেটি চন্দ্রার কি হয়? ভাই হয়। সিম্পল, একদম করবে হয়ে যাবে। এবার এটা দেখো, আগের দিন দেখিয়েছিলাম ভাই, একদম সোজা। হ্যাঁ, পিসতুতো ভাই, পিসতুতো ভাই। কিছুই না, দেখো এটা দেখো কমন আছে, এরকম থাকে মানে এখানে কত কমন যাচ্ছে দেখো, 3-এর গুণিতক। তাই 3-এর স্কোয়ার কমন হয়ে গেলে কি হয়ে যাবে? এখানে 1-এর স্কোয়ার পরে থাকবে, 3 দুগুণী 6, 2-এর স্কোয়ার থাকবে, তাহলে পরপর থাকে 14-এর স্কোয়ার থাকছে। তার মানে কি 3-এর স্কোয়ার মানে 9 গুণ এটার স্কোয়ার মানে কত? 1015। ব্যাস, তাহলে 1015 গুণ করলে কত হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। ঠিক আছে, 9135। খুব সোজা, আগের দিনও করিয়েছি। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? তো সবাই জানি ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। ঠিক আছে, আর বড়দের কি হয়? অস্ট্রিও মালয়েশিয়া। আচ্ছা, আচ্ছা, বেরি বেরি কার জন্য হয়? স্কারভি, ভিটামিন সি আর পেলেগ্রা। কোন নিয়মে এন্ট্রি কে লেখা আছে? দেখো এন্ট্রি ফেন্ট্রি, দেখো এটা সোজা আছে, কিছুই নাই। দেখো ই মানে কি? দেখো 9 আছে, আর ই আছে কি? দেখো তো এই ই মানেও দেখো 9 আছে। তার মানে কি বুঝতে পারলাম? যে পরপর অক্ষর অনুযায়ী নাম্বারটা দেওয়া। তাহলে এন মানে কি? এন কোথায় আছে? এন দ্বিতীয় নম্বর, এন মানে 8। ঠিক আছে, সব করা করতে হবে, এটা এমন ভাবে করেছে সব করা করতে হবে। ঠিক আছে, এবার দেখো 8 এলো। ই মানে কি? ই মানে দেখতে পেলাম দুই জায়গায় পেলাম কি? 9। বেশ, তারপরে দেখো এ মানে কি বলছে? এ মানে এখানে আছে 3 নম্বর লাস্ট থেকে 3, এ মানে 3, এ মানে 3, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে? মাইক্রোফোন কার অন আছে? দয়া করে আপনার ভাব জোর করছে, এটা অফ রাখুন। 893, ঠিক আছে। যাই হোক, তাহলে কি বললাম? ইর ভ্যালু দেখলাম আমরা এখানে 3, তারপরে কি আসছে? ই না, সরি, এ। টি এর ভ্যালু কত? টি এখানে 3 নম্বরে কি আছে? 4 আছে। এখানেও দেখো 2 নম্বরে 4 আছে, তাহলে 4 হয়ে গেল টি। এন মানে তো করলাম প্রথমেই, এন মানে পেলাম কত আমরা? এন মানে 8। তাহলে 8 9 3 4 8, 8 9 3 4 8, 8 9 3 4 8, এটাই নেই, অপশন এ অ্যান্সার। সম্পূর্ণ করা লাগলো না। নেক্সট, উই ক্লাইম। ক্লাইম্বের পরে কি বসে? একদিন বলেছিলাম মনে হয় কি জানি না। ক্লাইম্বের পরে কি বসে? আপ। ক্লাইম্বের আপ। দেখো কোনো কিছু যদি টাচ করে থাকে, কোনো কিছু একটা টাচ করে থাকলো, এই যে একটা কোনো কিছু একটা এটা টাচ করে রয়েছে, টাচ করে থাকা মানে অন হয়। কোনো কিছু টাচ করে উপরে থাকলে অন হয়। সামান্য উপরে থাকলে, যেমন ফ্যান আমাদের মাথার উপরে ঘুরছে, ওভার হয়। আকাশে পাখি উড়ছে বা প্লেন উড়ছে, তখন কি আমরা ইউজ করি? অ্যাবভ হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ক্লাইম্ব আপ হয় কোনো কিছুতে চড়া অর্থে। নেক্সট, একটি মূলধন। কি বললাম ভাই? কোনো একটা জায়গায় চড়া অর্থে আমরা আপ ইউজ করি, বললাম তো। তারপর দেখো, একটি মূলধন 4 বছরে 3 গুণ। খুব সোজা অঙ্ক। 3 গুণ মানে কি? 1 টাকা রেখেছো তোমার, 3 টাকা হয়েছে, তাহলে মধ্যে তুমি 2 টাকা সুদ পেয়েছো। তাহলে 2 টাকা সুদের জন্য তোমার 4 বছর লেগেছে। বেশ,
এবার বলছে কত বছরে মূলধন 8 গুণ হবে, তাহলে 1-এর 8 গুণ মানে কত? 8। তাহলে ক টাকা সুদ হচ্ছে? 7 টাকা। তাহলে 2 টাকা সুদ হতে 4 বছর লাগে, তাহলে 7 টাকা সুদ হতে কত বছর লাগবে? সিম্পল, 7 দুগুণে 14 অপশন। এই টাইপের অঙ্ক যেন ভুল না হয়, পরীক্ষায় আসে কিন্তু। নেক্সট, বালি পাথর বা বেলে পাথর একই বিষয়, রূপান্তরের রূপ হচ্ছে কোয়ারজাইট, ঠিক আছে। আর এই যে মার্বেলটা কোন পাথর থেকে হয়? সোনা পাথর থেকে মার্বেল হয়। গুড গুড গুড। আর গ্রানাইট থেকে নিস হয়। নেক্সট, কোন নিচের কোনটি বেমানান? আলাদা কোনটা? দেখো, পরমাণুরই অংশ 3টে অংশ, পরমাণুরই 3টে অংশ কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে নিশ্চয়ই পরমাণুটা আলাদা, এগুলো তো এক কণা 3টে। নেক্সট, তারপর দেখো বলছে হাইকোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সসীমা কত? 62 বছর। আর যদি বলতো সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট হচ্ছে 65। একদম রাইট। এ বি সি কাপড় হয়ে গেছি, শূন্যগুলো আগে কি করতে হবে? তাড়াতে হবে, তাই তো? আগে শূন্যগুলো হাঁটিয়ে দাও। কটা করে শূন্য এক্সট্রা দেখতে পাচ্ছি আমরা? 3টে করে দাও হাঁটিয়ে। ভাই রেশিও করো, কত হচ্ছে? 4 দিয়ে যাচ্ছে, 16, 13 আর 9। 16, 13, 9। তাহলে দেখো এবার বলছে এর ভ্যালু এত, এ মানে কত? 16। 16-র ভ্যালু বলে দিচ্ছে কত? 35,584। অ্যান্সার কি চাইছে? সি এর লভ্যাংশ, সি মানে 9। 9 মানে কত করলেই অ্যান্সার, কিচ্ছু নেই। 16 দিয়ে কাটাকুটি করো, একবারে কেটে যাবে আশা করছি। 16 দুগুণে কত? 32। ভাই 3 আছে, আবার 16 দুগুণে 32, এখনো 35-এ 3 আছে, 3 মানে 38। 16 দুগুণে 32, আবার দেখো ভাই রয়েছে 6, 6 আর 4 64, 4 16 64 ইন্টু 9। 4 নং 36, একটা মাত্র অপশন আছে না? দুটো আছে। তাহলে হাতে রইলো আমার 3। 9 দুগুণে 18, 18 3 21, তো 16 আছে লাস্টে, কোনটাই? এটা নেই, এটা হবে অ্যান্সার, অপশন ডি। করো, তুমি 9-এর মাল্টিপল চেক, তুমি 9-এর মাল্টিপল চেক করার আগে গুণ হয়ে যাবে। করতে পারো, কোনো ব্যাপার না। এটাও ঠিক বলেছো। এইবার দেখো তুমি, এখানে আছে কিনা জানি না, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এখানে 9-এর মাল্টিপল থাকতে, এটাও এটাও 9-এর মাল্টিপল থাকতে পারে, ঠিক আছে? দুটোই 9-এর মাল্টিপল থাকতে পারে। হুম, তাহলে ওরকম কোনো বিষয় না। যাই হোক, বুঝতে পারলেই হলো, অ্যান্সার করতে পারলেই হলো। এখানে কি বলছে? উপরের শ্রেণীতে কতগুলি জেড আছে যাদের ঠিক আগে পি, মানে জেড এর আগে পি এবং ঠিক এল আছে। পি জেড এল খোঁজো, কোথায় কোথায় আছে পি জেড এল। তো এল এল গুলো আগে মানে জেড আগে খোঁজো। তো নেই, এটা হবে না। এই জেডটাও হবে না, এই জেডটা হচ্ছে। পি জেড এল আছে, এই জেডটা হবে না, এই জেডটা হচ্ছে না, এই জেডটা হচ্ছে, এই জেডটা হচ্ছে না, এই জেডটার আগে পি নেই, এই জেডটার আগেও পি নেই। তাহলে পেলাম কটা? একটা, দুটো। অপশন ডি হলো কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা, রামচরিত গ্রন্থটি কার লেখা? অপশন এ সন্ধ্যাকার নন্দী। আর তুলসীদাস কখনো তো রামচরিত মানস। দেখো, মাথায় রাখবে, মনে না থাকলে মাথায় রাখবে, মানসেরও দন্তস্বা শেষে, তুলসীদাসেরও শেষে দন্তস্বা। নেক্সট, চলে আসো ভাই, গল্পটা একটু দিয়ে যাই। গোলকুন্ডা দুর্গ কোথায় রয়েছে? এটা কাকতীয় শাসকদের আমলে রয়েছে, ঠিক আছে। কাকতীয় শাসকরা করেছিল এটা। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ করতো কত? কিছুই না, 20% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয় ভাই? 20/100 কাটাকাটি করলে 1/5। 1/5 মানে 5 টাকায় 1 টাকা লাভ, মানে 6 টাকা। এবার বলছে তুমি 6 টাকায় বিক্রি না করে কত করতে বলছে? দ্বিগুণ দামে। তাহলে 5 টাকার জিনিসটা তুমি 12 টাকায় বিক্রি করছো, ক টাকা লাভ হলো? 5-এ 7 টাকা। তাহলে আরে ভাই দাঁড়ান একটু, তাহলে কি বলছে? 5 টাকার জিনিস তোমার 7 টাকা, তাহলে 100-এ কত? 5 জায়গাটা 20 আর 7 কুড়ি কত হয়? 140%, যেটা অপশন নাম্বার ডিতে আছে ভাই। নেক্সট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটা হয়েছে 24-এ, এটা সম্ভবত 24-এ এপ্রিল 2000, মানে 24-এ হয়েছে এটা। নাইমা খাতুন, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স।
মুখস্থ রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডিউস, এটা কিছুই না, যোগ করেছে। কি করেছে? যোগ করেছে। তো এটাও যোগ করো, এটা যোগ করো, মানগুলো যোগ করো। 18 প্লাস 5 প্লাস 21 প্লাস 19 প্লাস এর 5 যোগ করলে 68 হয়। ঠিক আছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। কি বলছে? ফেটিক। ফেটিক মানে কি? ফেটিক মানে কি বলেন একটু শুনি। ফেটিক মানে হচ্ছে দুর্বল ফিল করা, তাই তো? আনসার কি চাইছে? নিয়ারেস্ট মিনিং ওয়ারিনেস, ক্লান্তি। ফেটিক মানে ক্লান্তি। কি? ক্লান্তি ফিল করা, উইক ফিল করা। ঠিক আছে, লেবারাস যখন হয়ে যাচ্ছে তখন উইক ফিল করছে, তাহলে ওয়ারিনেস হবে। হ্যাঁ, নেক্সট। কোন ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স এত। আচ্ছা, 35 জনের এত, 14 জনের একজন চলে গেল। আচ্ছা, 14 জনের চলে গেল, গিয়ে কি করছে মালটা? 15.5 বছর হয়ে যাচ্ছে যখন আসছে, মানে নতুন একজন এসছে নিশ্চয়, তাহলে তার গড় বয়সটা বেশি। কত বেশি জানি না, এই 35 জনই আছে, কিন্তু এখন গড় কত বেড়ে গেল? আগে 0.2 থেকে 0.5 মানে 0.3। তো 0.3 মানে কত? 105, তার আগে একটা এক দশমিক, মানে 10.5 বেড়ে গেল। 10.5 বেড়ে গেল। তার মানে কি এর 14 তো 14 নিয়ে গেছিল, কিন্তু নতুন করে ব্যক্তি যখন আসলো তখন 10.5 সে এক্সট্রা নিয়ে এসছে, তাহলে টোটাল তার বয়স কত এখন যে নতুন এলো? 24.5 হয়ে গেল, খুব সোজা। এবার তুমি বলো, তুমি গুণ করতে যাবে না এটা করবে? গুণ করতে গেলে এবার গুণ করে করে করতে গেলে ভাই বোকামি হয়ে যাবে। কতটা টাইম খাবে বলো তো? তুমি 35 গুণ 15.2 করবা, সেখান থেকে কি করবা? 14 বাদ দেবা, আবার এটা করবা, করে ডিফারেন্স করে যেটা আসবে সেটা তোমার অ্যান্সার। টাইমটা খেয়ে যাবে, করার দরকার নেই। আচ্ছা, এই ত্রিভুজটা ম্যাক্সিমাম পারেনি আমি জানি, অনেকেই পারেনি, কিন্তু সোজা। এরকম ত্রিভুজ আছে মানে এখানে কটা? 3টে, এখানে কটা? 3টে। ঠিক, তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কটা হলো? 3 আর 3 6 আর 4 10টা হইলো। ঠিক ভাই, 10টা পেয়ে গেলে। 10টা পেলে তো বড় দুটো দেখাচ্ছি, বড় এই একটা, এই একটা, +2 হলো। ভাই দেখো, আবার দেখো, এই দাগটা যদি ধরো, এই একটা আসলো, এই দাগটা যদি ধরো, এই দুটো এলো, ব্যাস আর নেই, আর পাবে না খুঁজে। তাই টোটাল কত এলো? 14টা এলো। ঠিক আছে, অপশন নাম্বার, এটা কিন্তু আহামরি কঠিন না, সি। নেক্সট। তারপর দেখো, যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো হয় তাহলে জি এর বাঁদিকে 11তম। দেখো, যখনই বলবে বিপরীত ক্রমে সাজানো, ভালো করে বুঝে নাও। আরে এত কথা বললে হবে না ভাই, শিখে নাও না। জি এর ভ্যালু কত? 7। যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানো বলে, তখন কি করবে? এই যেদিকে বলবে তার উল্টো দিকে করবে। তাহলে এটা বাঁদিকে বলেছে, জি যদি এইখানে হয়, এটা বাঁদিকে বলেছে, বিপরীত ক্রমে সাজাচ্ছ মানে কি? বাঁদিকটাকে তুমি বিপরীত ভেবে নেওয়া, তাহলে কোন দিক হয়ে যাবে? ডান দিক হয়ে যাবে। যে ডান দিকের 11তম, তাহলে 7, 7 আর 11 কত হয় ভাই? 18। তাহলে 18তম বর্ণ কোনটা? বুঝতে পেরেছো? ফালতু পাতানোর দরকার নেই, একটু মাথা খাটালেই হয়ে যায়। নেক্সট। কবে ভারতের অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল? অপশন সি, 1991। ক্লিয়ার? যদিও বা 1975 সালে একটা রোগ উঠেছিল যেটা সংস্কারের দরকার, কিন্তু হয়নি। 45 দাগে দেখো কি বলছে, একটি ট্রেন ও একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। তার মানে কি বলতো? টোটাল কিন্তু সমান দৈর্ঘ্যটা। ঠিক আছে, একটি ট্রেন 90 কিলোমিটার/ঘন্টা বেগে 1 মিনিটে অতিক্রম করে। আচ্ছা, 90 কিলোমিটার/ঘন্টা বেগে মিটার চেয়েছে অ্যান্সার, তাহলে মিটার/সেকেন্ডে করো, কিলোমিটার/আওয়ারকে। তাহলে 5-এর 18 করলাম, এটা আসবে কি? মিটার/সেকেন্ড। ইন্টু ও গেছে 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড ভাই? 60 সেকেন্ড। তাহলে 18 দিয়ে ভাগ করো, 5 × 8 = 90, তাহলে 25 × 6 করলে 150, আর এইদিকে 2 শূন্য। এটা কার? এটা কিন্তু রিলেটিভ, কি রিলেটিভ ডিস্টেন্স এলো। রিলেটিভ ডিস্টেন্স দেখো, এখানে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে রয়েছে, তাদের দৈর্ঘ্য নাকি সমান। সমান মানে কি? 2 দিয়ে ভাগ করে দাও, 750 করে হয়ে যাবে। 750 করে হয়ে যাবে। অপশন সি, অপশন সি হয়ে গেল আনসার। নেক্সট। পাঁচ ব্যক্তি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। আচ্ছা, এটা আমি লাস্টের দিকে করে ফেলেছিলাম, যাই হোক।
প্রসেনজিৎ পিছনে কে রয়েছে? কার্তিক। ফরাজ লক্ষ্মীর আগে শেষ করে, অনিল ফরাজের আগে শেষ করে। কয়জন আছে বলছে এখানে? 5 জন। তাহলে কি রয়েছে দেখো, তাহলে এই দিকে মনে করো রয়েছে হচ্ছে, তাহলে 1 নম্বরে, 2 নম্বরে পাশ হয়েছে, 3 নম্বরে হয়েছে একজন, 4 নম্বরে হয়েছে একজন, আর 5 নম্বরে হয়েছে একজন। এবার দেখো বলছে অনিল তৃতীয়, তাই অনিলটাকে তৃতীয়, অনিল। এবার বলছে দেখো অনিল ফরাজের আগে, তাহলে ফরাজ এইখানে, অনিল ফরাজের আগে, ফরাজ আবার লক্ষ্মীর আগে, তাহলে লক্ষ্মী এখানে, 5 নম্বরে হয়েছে লক্ষ্মী। এবার প্রথমে চলে আসো, প্রসেনজিতের পিছনে কার্তিক, নিশ্চয়ই তাহলে কার্তিক এইখানে আর প্রসেনজিৎ এইখানে। এবার চাইছে কি কে দ্বিতীয় হয়, তাহলে দ্বিতীয় কে হলো? কার্তিক হলো, অপশন বি। আমি প্রথমে কি করেছিলাম, লাস্টের দিক দিয়ে ধরেছিলাম, আমি এরকম লিখেছিলাম উল্টো করে তাড়াতাড়ি করে, আমি তখন ভিডিওই রয়েছি ভাই, আমি ডিউটিতে থাকাকালীন অবস্থায় তোমাদের এই প্র্যাকটিস সেটের সলিউশন করেছি। কারণ এই প্র্যাকটিস সেটটা যে পাঠিয়েছে সে সলিউশন একটু আগে আমাকে পাঠাবে, ঠিক আছে? যাই হোক, তো অ্যাংশাসের পরে কি বসে? ফিক্স প্রিপোজিশন অ্যাবাউট বসে। শি ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট হার মম সেলফ। অ্যাংশাসের পরে অলওয়েজ অ্যাবাউট বসে, ফিক্স প্রিপোজিশন। কতম ধারা অনুসারে? এটা অনেকবার আসে পরীক্ষায়, 368 নম্বর ধারা, আফ্রিকা থেকে নেওয়া হয়েছে এটা। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার, তাহলে দেখো, আর স্ত্রী 10, আচ্ছা স্ত্রী যদি 10 হয় সেখান থেকে যদি আমরা প্রতিকূলটা বাদ দিয়ে দিই কি পেয়ে যাব? স্রোত পেয়ে যাব। স্রোত তাহলে 3। এবার অনুকূল কি বলছে? স্ত্রীর সঙ্গে স্রোত যোগ করলে কত হয়ে যাবে? অনুকূল হয়ে যাবে, অপশন এ। এই অঙ্ক তো মুখোমুখি করবা। আজকে অনেক ইজি ছিল, কয়েকজন বলছিল, হ্যাঁ সত্যি ইজি ছিল। জিন্দাপীর কাকে বলা হয়? আচ্ছা এই এই টাইপের অঙ্ক কমন আমি করিয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না। এইটাই আমি করিয়েছিলাম, আমার মনে পড়ছে, কিন্তু পেইডে না করালেও আগে করিয়েছি হয়তো। কি করতে হয় এক্ষেত্রে? যে কোনো একটার মান শূন্য ধরতে হয়, তো আমরা লাস্টের মানটাই শূন্য ধরে নাও। কি বললাম? যে কোনো একটার মান শূন্য ধরো, তাহলে জেড এর মান শূন্য ধরলাম, তাহলে এটাও শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানেও যদি শূন্য ধরি তাহলে এইটাও তো ভ্যানিশ হয়ে যাবে, কারণ আমরা গুণ করলে শূন্যর সঙ্গে যাই গুণ করব কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, এটাও আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো অঙ্ক আমার? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেলাম 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু পেলাম 31। আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু পেলাম আমরা 31, তাহলে এক্স কিউব আর ওয়াই কিউবের সূত্র কি জানি আমরা? কি জানি আমরা? এক্স প্লাস ওয়াই, দেখে নাও, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস, এবার এটাকে সাজিয়ে লেখো। এক্স প্লাস ওয়াই মানে, আগে সাজিয়ে লিখে নাহলে তোমরা বুঝতে পারবে না। এক্স প্লাস ওয়াই ইন্টু, কত ইজি করে দিচ্ছি দেখো, অত কিছু করা লাগে না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখছে, হ্যাঁ, মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? আচ্ছা এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, যদিও বা আমি করে দিচ্ছি, এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে, হ্যাঁ। তো এইটুকু বুঝে গেছে তো? এবার এখানে মান ইনপুট করলে হয়ে যাবে। এক্স ওয়াই এর ভ্যালুটা কোথা থেকে বের করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি জানি আমরা? বলে ফেলো, বলো বলো। এ, এখানে প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, যার ভ্যালু বলছে 31, তাই না? তাহলে আমরা এখানে একটা, এটা যদি ক্যালকুলেশন করি কত আসছে দেখো তো, এখানে করো, দেখো এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স, এক্স প্লাস ওয়াই মানে কত? 9, তাহলে 9 এর স্কোয়ার কত? 81। দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি, দিয়ে পাশে লিখছে, হ্যাঁ এইটার ভ্যালু লিখছে, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এর হোল স্কোয়ার মানে 9 এর স্কোয়ার মানে 81। এবার এখানে 31 ছিল, এ পাশে নিয়ে আসো, মাইনাস 31 সমান সমান ও পাশে মাইনাস 2xy ও পাশে নিয়ে যাও, তাহলে প্লাস 2xy হয়ে গেল। আচ্ছা এখানে দেখো কত আসছে ভাই? 50 আসছে। 50 যদি আসে 2 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত আসলো? 25। এইবার তুমি পাতাও, তাহলে এক্স, দেখো এইবার অঙ্ক হয়ে যাবে না? জাস্ট এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত? 9 ইন্টু, এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকু যদি আমরা করি তার ভ্যালু কত বলছে? 31। কত? 31, তাই তো? মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু কত? 25। তাহলে 9 ইন্টু 31 থেকে 25 বাদ দিলে কত হবে ভাই? 6 হবে।
ছয় নয় কত হলো? 54 হলো। ব্যাস, বলো। অনেকে এটা দেখে অনেকে মাথা ঘুরিয়ে ফেলেছে, অপশন বি হয়ে গেল আনসার। হ্যাঁ, 9 × 31 কেন হবে? এটা তো ব্র্যাকেটের মধ্যে। আরে না ভাই, এ হ্যাঁ, এক্স সূত্র কি? এক্স কিউব আর ওয়াই কিউবের সূত্র কি, মানে এ কিউ আর বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝেছো? এইবার জেড এর মান 0 না, এই ক্ষেত্রে জেড এর মান 0 ধরতে হয়। এরকম থাকবে মানে জেড এর মান ধরো তুমি শুধু জেড বলো না, যে কোনো একটার মান 0 ধরতে হয়, আর না হলে বড় করতে হবে। হ্যাঁ, লাস্টটা ধরো বা প্রথমটা ধরো সেই একই বিষয়, তাও সেই একই অ্যান্সার আসবে। এরকম টাইপের অঙ্ক এর আগেও করেছি। এইটাই তো শিখতে হবে ভাই, না হলে ওই যে গতানুগতিক নিয়ম করতে গেলে একটা পেজ চলে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো ওই যেটা না করিয়েছি, এটা করেছি তোমাদের আমি দেখিয়ে দেবো, আমি ভিডিও দিয়ে দেবো ভাই। হয়তো পেইড ব্যাচে করাইনি, কিন্তু এর আগে করিয়েছি আমি। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন তো তোমরা জানো, 1997 সালে কল্পনা চাওলা। আচ্ছা, এটা কি আছে দেখো, কিছুই নেই, ডিফারেন্স করতে করতে গেছে, মাইনাস কমতে কমতে গেছে। কত কমেছে এখানে বলো? -8, তারপরে -7, -6, তারপরে কত হয় -5, -5 মানে 193। 193 চার বাদলে এটা, হ্যাঁ, তাহলে 193 অপশন সি। নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি ভাই? অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট, কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ধর্মতলা থেকে প্রতিদিন সকালে 30 মিনিট পর পর বাস ছাড়ে। তাহলে এইখানে হচ্ছে ধর্মতলা, 30 মিনিট পর পর বাস ছাড়ছে। একজন ভদ্রলোক বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারলো ঠিক 10 মিনিট আগে চলে গেছে। তার মানে কি 10 মিনিট আগে চলে গেছে, তার মানে 10 মিনিট আগে যদি চলে যায় তাহলে এখন কত মিনিট পরে ট্রেন আসবে? 20 মিনিট পরে পাবে ও। এবার বলছে দেখো, এবং পরবর্তী বাস সকাল 9টা 40 মিনিটে ছাড়বে। আচ্ছা, সকাল 9টা 40 মিনিটে ছাড়বে, তার মানে যেটা 20 মিনিট পরে ছাড়বে, ও এখন আছে তারপরে গিয়ে 20 মিনিট পরে। তার মানে কি, যেটা 9টা 40-এ ছাড়বে, তার মানে ও 20 মিনিট আগে চলে এসছে। তার মানে বিয়োগ করলে কত হবে? 9টা 20-তে এসছে, তার মানে ও কিন্তু 9টা 20-তে এসছে। কিচ্ছু নেই অঙ্কটা, একদম রিজনিং মতো অঙ্ক, জাস্ট মাথা ঠান্ডা করে করলে হয়ে যাবে। তোমরা যে ম্যাজিক ট্যাজিক বা বাসটার জন্য দাঁড়াও না, ওই ক্যালকুলেশন। এইসব অঙ্কগুলো মুখে মুখে না পারলেও করা যায়, না শিখলে। আর এই যোগফল বিয়োগফল দিয়ে দিয়েছে মানে তো কোনো ব্যাপারই না ভাই। তাহলে কি জানি আমরা, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, তাহলে 44/2 ইস্টু অনুপাত চাইছে। 4 বিয়োগ করলে 36/2, যোগফল মানে বিয়োগফলে 2 করলে ছোট সংখ্যা। 2 2 কেটে গেল, আর রেশিও করলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 11 44, 4 9 36, অপশন সি আছে। আজকের প্র্যাকটিসটা অনেক ইজি ছিল। অপোজিট অর্থ চাইছে গ্রেসফুল। গ্রেসফুল মানে যে খুব সুন্দর দেখতে, ভালো মানুষ, ভালো মনের মানুষ, এরকম অর্থ। ঠিক আছে, তো কি হয়ে যাবে? অপোজিট, পোলাইট হবে না, নম্রভদ্র হবে না, গ্রেসফুল মানে নম্রভদ্র। ঠিক আছে, সুন্দর অর্থে। তো অ্যান্সার হয়ে যাবে কি? ওয়াকওয়ার্ড হয়ে যাবে, ওয়াকওয়ার্ড, হ্যাঁ, কুৎসিত অর্থ বা খারাপ অর্থে। বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? নেফ্রন। 4টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে এত এত সেকেন্ড পর বাজতে লাগলো, এত ঘন্টায় তারা কতবার বাজবে? কিছু নাই ভাই, অঙ্কটা করতে হবে। এর এলসিএমটা কত হয় দেখো, এখানে 9 নিয়ে দাও, এগুলো তোমার শিখতে হবে কিন্তু। এত ঘন্টা মানে কি? 54, নিচেই এটা তুলে দিয়ে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এত ঘন্টা, ঘন্টার সঙ্গে 3600 গুণ করলে কি পাবো? সেকেন্ড পেয়ে গেলাম। ঠিক, ব্যাস। তাহলে এবার তারপর দেখো কি রয়েছে, এদের লসগুটা করো। লসগুটা একবারে করবে না, কি করে করে নিতে হয় দেখে নাও। এখানে 9টা পাতিয়ে দাও। আচ্ছা, 9-এর ভিতরে দেখো 3 আছে, তাই না? 9 এর 3 আছে না? আছে তো?
9 এর ভিতরে দুটো 3 আছে, তার ভিতরে 6 এর জন্য একটা 3 নিয়ে নাও, মানে আছে এর মধ্যে অলরেডি একটা 3, বাকি কি আছে? 3 দুগুণী 6, 2 বাকি আছে। তারপরে দেখো 7, 7 তো নিজেই মৌলিক সংখ্যা, ও কোনো মধ্যে নেই। 8, 8 এর ভিতরে দেখো 2 নিয়ে নিয়েছো, তাহলে কত আছে বাকি? 4 করলে 4 দুগুণে 8 হয়ে যাবে। ব্যাস, এবার কাটাকুটি করো, দুটো শূন্য দুটো শূন্য আউট করে দাও ভাই। 7 দিয়ে কাটো, 7 2 14, 7 2 14 এক পড়েছে, তাই না? 2 দিয়ে কাটলে ভাই 11। এবার দেখো 4 9 কত হয়? 36, কেটে গেল, তাহলে 11। তাহলে দেখো 11 আর কি একসঙ্গে বাজার পর, তাহলে প্রথমে একবার বেজেছে, টোটাল কত হয়ে গেল? 12। তাহলে এত ঘন্টায় কতবার বাজবে? 12। ঠিক আছে, অ্যান্সার 12 হবে, অপশন নাম্বার এ। অপশনে আমার মতো ক্যান্ডিডেট থাকলে 11ও দিত, আর পরীক্ষার সময় 11ও থাকবে অপশন। 11 করলে ভুলে যে +1 করতে হবে। এখানে দেখো কোথাও বলা নেই যে একবার বাজার পর, আছে কোথাও বলা অ্যান্সারে? তার জন্য 1 যোগ করতে হবে। নিচের কোনটি বেমানান? আলাদা দেখো, সবকটা কিউব আছে। 6 এর কিউব 216, 8 এর কিউব 512, 7 এর কিউব 343, কিন্তু 9 এর কিউব কত হয়? 729 হয়, যে এটা বেমানান। ঠিক আছে, নেক্সট ভাই। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত আছে, পরিসীমা এত। দেখো, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা জানি কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কি জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ উইথ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি হয়? 56 হলো। তাহলে শুধু দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে? 28। কিন্তু আমরা অনুপাতে কত বলছি? অনুপাতে দৈর্ঘ্য যোগ প্রস্থ 7 আসছে, তাহলে আমরা বলছি 7, দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে বলছে কত? 28, কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে এই যে 3 না, 3 মানে কত? 3 এ 4ই 12, আর এদিকে 4 মানে কত? 4 7 28, যাক 16। ঠিক দেখছো অঙ্কটা, 16 হবে। তাহলে 16 গুণ 12 মানে কত ভাই? 192। 16 গুণ 12 মানে 192, অপশন সি। নেক্সট। এখানে কিছুই না ভাই, এইদিকে বেড়েছে আর যোগ করেছে, পাতি রিজনিং, সব যোগ করেছে। 7 3 10 আর 12, 22, 20 আর 15, 35 আর 16 51, আর এখানে 9 আর 21 30, 30 আর 3 33 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন বি তে দেখতে পাচ্ছ। নেক্সট। গুণ ভাগ যোগ, দেখো এটা মানে করতে হবে, আর আমরা করব এটা ক্যালকুলেটিভ, যেটা ম্যাথমেটিক্যাল রিজনিং। 22 মাইনাসকে কি বলছে ভাই? ওরা ওরা নাকি মাইনাসকে বলছে যোগ, দাও যোগ করে। তারপর ওরা 49 বাতিয়েছে, আর যোগকে কি বলছে ওরা? ওরা বলতে চাইছে কি যোগকে? যোগ মানে ভাগ, ভাগ দিয়ে দাও ভাগ। তারপরে 7 রয়েছে। গুণ মানে কি বলেছে? গুণ মানে বিয়োগ বলেছে, গুণ মানে বিয়োগ, তাহলে বিয়োগ কত ভাই? এটা 9। আর ভাগ মানে কি বলেছে? গুণ বলেছে, এই যে 2। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে ভাগের কাজটা আগে, ভাগ করলে কত হবে এখানে? 7 7 49, কত হবে এখানে? 7 7 7 এলো। গুণের কাজটাও করে দাও, 9 দুগুণে 18 এলো। তো এই যোগ করো, 22 আর সাথে কত হবে ভাই? 29। 29 থেকে 18 বাদ দিলে ভাই কত হবে? অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে অপশন বি হলো অ্যান্সার, কিচ্ছু নেই। নেক্সট। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে এতটি মুদ্রা, এটা কি বলেছে? মুদ্রা আছে, কিন্তু রেশিও দেওয়া আছে কি? আগের দিন বলছিলাম মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাত থেকে কি বের করতে হয়? মুদ্রার অনুপাত। আচ্ছা, 5 টাকা রয়েছে, তার মধ্যে 1 টাকার মুদ্রা করা থাকবে? 5টাই থাকবে। 3 টাকা রয়েছে, তার মধ্যে 50 পয়সার মুদ্রা করা থাকবে? 6টা। কারণ কি? এক এক টাকায় যদি দুটো 50 পয়সা হয়, তাহলে 3 টাকায় কটা হবে? 6টা হবে। তারপরে 4 দুগুণি 8টা। দেখো এক এক টাকায় যদি 4টে 25 পয়সা হয়, তাহলে 2 টাকায় কটা হবে? 8টা 25 পয়সা। ব্যাস হয়ে গেছে। টোটাল মুদ্রার সংখ্যা কত হচ্ছে? 8 আর 6 14 আর 5 19। তো আমরা বলছি 19, ওরা বলছে অঙ্কে কত ভাই? 570। আমাদের থেকে কত গুণ বেশি? 30 গুণ বেশি। 3 নিঃসং 7 30। অ্যান্সার কি চাইছে? 50 পয়সার মুদ্রার কয়টি? তাহলে আমরা বলছি 50 পয়সার মুদ্রা কটা আছে? 6টা, কিন্তু অঙ্কে বলছে আমাদের থেকে 30 গুণ বেশি। তো 3 ছয়ে কত হয়ে যাবে? 18 মানে 180। 6 গুণ 30 মানে 180। ব্যাস। নেক্সট ভাই, শি ইজ কিন, কিনের পরে ফিক্স প্রিপোজিশন কি বসে? কিন অন হয়। কিন কি হবে? কিন অন। শি ইজ কিন অন গোয়িং অ্যাব্রড, কি হবে? অন হবে। হুম। আর যদি থাকতো কিন ইন্টারেস্ট, কি? কিন ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট ফর হয়, কিন্তু কিনের পরে অন বস, মাথায় রাখবা।
তারপর দেখো খুবই সোজা, মাথায় নেবা না বোঝা। টোটাল কটা আছে? 20টা আছে, 5টা করে ভাগ করে দাও। কটা করে ভাগ করতে বলছি? 5টা। দাও 5টা করে ভাগ। 3 আর 2 এ 5, 3 আর 2 এ 5, ব্যাস। দেখো একদম সিম্পল, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই। এ বাড়তে বাড়তে গেছে, কমতে কমতে গেছে, একটা করে অক্ষর। দেখো প্রথমে এ বি সি ডি ই, সবাই দেখতে পাচ্ছ না একই অবস্থা? হ্যাঁ, তো ওর নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, তাহলে এ বি সি ডি। দেখো এবার দেখো দুটো এ এসছে, কি এসছে? দুটো এ। তার মানে কি বির জায়গায় এ চলে এসছে, তাই না? দেখো বির জায়গায় এ চলে এসছে, মানে এর সংখ্যাটা বাড়বে, দেখবা বির জায়গায় এ চলে এসছে। সি, তারপরে কি? ডিই। তারপর দেখো একটা এ বেড়েছে এখানে, আবার একটা এ বাড়বে, তাহলে 3টে এ হয়ে গেল। দেখো তাহলে এ বি সি 3 থেকে এ হয়ে গেল, ডির জায়গায় ডি, এবার কি হবে? ই। এবার দেখো 4টে এ হয়ে যাবে, দেখো 4টে ই। ক্লিয়ার? এই কিছু জাস্ট একটা করে ভ্যানিশ হচ্ছে, আর এ সেই গ্যাপটা পূরণ করছে। তাহলে আসলো কি? সি ডি এ ই এ, অপশন ডি। খুব প্র্যাকটিস করলে খুব ইজি এটা। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিল কে ভাই? লর্ড কর্নওয়ালিস। গুড। বলছি এক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরত্ব যান। আচ্ছা, 20 কিলোমিটার দূরত্ব যদি যায় 10 কিলোমিটার/ঘন্টা, মানে 1 ঘন্টায় 10, তাহলে 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 2 ঘন্টা। সিম্পল, 1 ঘন্টা যে আমি 10 কিলোমিটার যাচ্ছি, তাই 20 কিলোমিটার যেতে 2 ঘন্টা লাগবে। কিন্তু বলছে 5 কিলোমিটার অন্তর নাকি 10 মিনিট রেস্ট নিচ্ছে। আচ্ছা, 20কে কয় দিয়ে ভাগ করবো? 5 কিলোমিটার অন্তর রেস্ট মানে 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে ভাগ করলে কত পাই ভাই? 4। এই 4 যদি হয় তাহলে গ্যাপ কটা পাবো? 3টে গ্যাপ পাবো। কটা গ্যাপ পাবো? 3টে। তাহলে 3 গুণ 10 মিনিট করে রেস্ট, মানে 30 মিনিট রেস্ট। এই 2 ঘন্টা 30 মিনিট। বুঝতে পেরেছো? 4 হলো ভাগফল, কিন্তু গ্যাপ হয় কিন্তু একটা কম। গ্যাপ কটা হয়? একটা কম। ঠিক আছে? কেন কম দেখে নাও। 5 পরে রেস্ট নিচ্ছ, 10-এর পরে রেস্ট নিচ্ছ, 15-র পরে রেস্ট নিচ্ছ, 20-র পরে কি আর রেস্ট নেবা? কিন্তু 20-র পরে গন্তব্যস্থলে পৌঁছে গেলে, তাহলে কবার রেস্ট নেওয়া হলো? 3বার নেওয়া হলো। 3বার যদি রেস্ট নাও তাহলে 30 মিনিট এক্সট্রা লেগে গেল। 3×10 = 30, তাহলে 2 ঘন্টা লাগছিল অ্যাকচুয়ালি, সেখানে তুমি 30 মিনিট রেস্ট নিচ্ছ, তার জন্য 2.5 ঘন্টা। মুখোমুখিও করা যায়। আর যাওয়ার জিঙ্কের খনি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান। ঠিক আছে? আর রাজস্থানের ক্ষেত্রে তামার জন্য বিখ্যাত। সিনেমা যে ডিরেকশন দেয় মানে কি? ডিরেক্টর। আর সংবাদপত্রকে করে এডিটর। ইংলিশে বলে এডিটর, বাংলায় বলে সম্পাদক। পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডিজিপি কে হয়েছেন? সঞ্জয় মুখার্জি, আইপিএস মহাশয় সঞ্জয় মুখার্জি। ওকে। বিনীত চলো, কে কে কিউ জে। দেখো কে, একটু উল্টো দিক দিয়ে ভাবো, ইজি হবে। না ভাবলেও হবে। কে মানে 11, 11 থেকে প্রথমে কত বাদ গেছে? 1 বাদ গিয়েছে, -1 হয়েছে। কে মানে 10, মানে -1 হয়েছে। তারপর জে, জে মানে 10, জে মানে 10, 10 থেকে 8, এইচ মানে 8, 2 -2 হয়েছে। তারপরে তারপরে এইচ এর থেকে কত? যে ই, ই মানে কত? 8 এর থেকে 3 বাদ দিলে 5, তাহলে -3। তাহলে এবার কত হবে? -4 হবে। ঠিক আছে, এক এক করে বাড়তে বাড়তে গেছে, 1 2 3 4। তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে কত হবে? এ হবে। তাহলে এ দিয়ে শুরু হয়, মানে এটা হবে না, এটা হবে না। এবার দেখো এরও শেষে ডব্লিউ, এরও শেষে ডব্লিউ, তাহলে মিডিলেরটা দেখলে হয়ে যাবে। এবার দেখো কিউ এর ভ্যালু কত বলো? 17। 17 আর 3 কত হয়? 20। 20 মানে 18, 20 মানে টি। তারপর দেখো 20 আর 4-এ 24, 4 বেড়েছে। 24 আর 5-এ কত হয়? 27, সরি 29। 24 আর 5-এ 29, 29 মানে কত হচ্ছে? 26 আর 3, 26 আর 3 মানে সি। সির পরে এবার কত 6 বাড়বে। সি আর 6 মানে, সি আর 6 মানে কত? সি মানে 3, 3 আর 6 9, 9 মানে আই। তাহলে এটা হবে না, এটা আনসার অপশনে আই। আসছি, দেখো 71 কি বলছে? একটি পরীক্ষায় 60%, একটু বড় করে নিতে আমাদের সুবিধা হয়নি। হুম, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে, 40% ওয়াই বিষয়ে পাস করে। কিছুই নেই, এই দুটোকে যোগ করো। 7 আর 6 13, 130 থেকে 40 বাদ দিলে কত হবে? 90%। 90% যারা কি হয়েছে? যে কোনো না কোনো বিষয়ে পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে। কয়জন?
10%, বাকি 10% অপশন। এটা দেখো কিছুই না, দেখো এটা কি করেছে, 5 দুগুনি 10 আর 1 11, 8 নং 72 আর 1 73, 7 আর 56 আর 1 77, তাহলে কি হবে 7 9 63 আর 1 64, তাহলে 9 आंसर, অপশন ডি। নেক্সট, আমি বলিস তুমি খেলা দেখছিলে, গ্যারান্টি আমি, খেলা না হলে অন্য কিছু করছিলে। দেখো দেখো 5 দুগুনি 10, তার সঙ্গে 1 যোগ করলে 11 হয়, 8 নং 72, তার সঙ্গে 1 যোগ করলে 73 হয়, 7 8 56, তার সঙ্গে 1 যোগ করলে 57 হয়। তাহলে 7 এর সঙ্গে কত যোগ করে 1 যোগ করলে 64 হবে, তাহলে 1 মাইনাস করে দাও এখান থেকে, আগে থেকে। তো 7 9 63 বুঝা গেল, তাহলে 7 নং 63 যোগ 1 64, তাহলে 9 आंसर, অপশন ডি। নেক্সট, রমেন মাঠের মাঝখান দিয়ে কোনো এক স্থানে দাঁড়িয়ে প্রথমে পূর্ব দিকে, এটা কে জানা বলছিল, ভুল না কি, যাই হোক, প্রথমে পূর্ব দিকে, এইখানে দাঁড়িয়ে আছে, পূর্ব দিকে 10 যাচ্ছে, গেল 10, এটা পূর্ব দিকে আমরা জানি। তারপর দক্ষিণ দিকে 30, এদিকে আসছেন, দক্ষিণ দিকে 30 আসলেন। তারপরে বলছে বাম দিকে ঘুরে, বাম দিক মানে এইদিক, বাম দিকে ঘুরে কত যাচ্ছে, 50। তারপরে আবার কি বলছে, বাম দিকে ঘুরে, মানে প্রথমে আবার কি বাম দিকে, আবার বাম দিকে, বাম দিকে 30, মানে এটাও যদি 30 হয়, এটাও 30, তাহলে এটা সমান হবে এই লাইনটা, এটাও 30। তাহলে অ্যান্সার চাইছে এই স্থান থেকে এই স্থানটা দূরত্ব কত, তাহলে এই স্থানটা দূরত্ব কত, এটা 50, মানে এটাও 50, আর এটা 10, তাহলে টোটাল কত হলো, অপশন ডি। এ ড্যাশ অফ শুজ, দেখো এটা হচ্ছে কি কালেকটিভ নাউন, তাহলে এ ড্যাশ অফ, এ পেয়ার অফ শুজ হয়, কি হয়, এ পেয়ার অফ শুজ। আর গ্রুপ অফ কি হয়, গ্রুপ অফ প্লেয়ার্স হতে পারে। এ প্যাক অফ কি হয়, প্যাক অফ উলফস হয়, প্যাক অফ সিগারেটস হয়। সিরিজ অফ কি হয়, হুম, সিরিজ অফ সিরিয়াল, যাই হোক, ওয়েব সিরিজ, সিরিজ অফ হয়, সিরিজ অফ হয় কোন একটা কিছু। আচ্ছা, ঋষি 2 বছর, এটা আমি করাবো, আমাকে মনে করে দেওয়া কেউ একজন, কালেকটিভ নাউন গুলো করাতে হবে। ঋষি সিমিলি আর কালেকটিভ প্রোনাউন একদিনে নিয়ে আসবো। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলে পরিমাণ কত। যাই হোক, তো আমরা ধরে নিলাম কত, 100 টাকা কি আমাদের আসল, 100 টাকা টেবিল ফরম্যাট করো, 2 বছর মানে দুটো ভাগ করে দাও। 100 টাকা যদি আসলে 8% সুদ, মানে কত, 100 টাকা 8 টাকা সুদ। তাহলে সরল সুদ যদি হতো প্রত্যেক বছর 8 টাকা 8 টাকা করে হতো। তো প্রথম বছরে তো সুদের সুদ 0 হয়, দ্বিতীয় বছরে কিন্তু সুদের সুদ দিতে হয়। তাহলে 8-এরও 8% সুদ, তাহলে 8-এরও 8% সুদ মানে কত, তাহলে 8 64, 100 ভাগ করলে 0.64, মোট সুদ কত হচ্ছে, 8 16.64 আসছে, মোট কত আসলো 16.64। ব্যাস, আমরা বলছি কত 16.64, ওরা বলছে সেটা কত 83.2, ঠিক আছে। তাহলে আমরা যেটা 100 ধরেছিলাম, দাঁড়াও নেট তো শেষ, জানি না কি হবে, আমরা যারা 100 ধরেছিলাম, আসল 100 মানে কত, পয়েন্টটা তুলে দিয়ে আমরা নিচে একটা 10 এ করতে পারি, এখানে আমরা 100 করতে পারি, একটা শূন্য একটা শূন্য আউট করে দাও, এটা ডবল আছে এটা, তাহলে তাই যদি হয় 2 দিয়ে কাটলে এখানে কত আসছে 5, তাহলে 5 গুণ 100 মানে 500। আমার কথা কি শুনতে পাচ্ছ, এটা হয়ে গেল তাহলে অপশন বি। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ, দেখো শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি, রূপনারায়ণ। দেখো কয়েকটা আছে, রেগুলেট মোড দেখে নাও, 4টে 5টা আছে কোথায়। দেখো নল চৌবাচ্চার অঙ্ক কী রয়েছে এখানে, বলছে 20 ও 30 মিনিটে পূর্ণ করে, তাহলে একটা 20 মিনিটে, একটা 30 মিনিটে, এলসিএম করলে ওদের ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কত, এলসিএম 60 হয়, 20 দিয়ে ভাগ করলে 3 কুড়ি 60, আর একে 30 দুগুণে 60। বেশ, এবার বলছে নল দুটো একসঙ্গে খোলার পর কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে, যদি প্রথম নলটা স্টপ করছো আর 10 মিনিট শেষে কে চলছে, তাহলে দ্বিতীয় নলটা, 10 মিনিট যদি চলে শেষেও, তাহলে 10 দুগুণি 20 কিন্তু লাস্টে ভরেছে, তাহলে যে বিয়োগ করলে 40, এই 40টা কিন্তু এ আর বি একসঙ্গে ভরেছিল, তাহলে এ আর বি কত 5 করে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5 8 40,
তাহলে কত মিনিট পর, কতক্ষণ পর? 8 মিনিট পর। নেক্সট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব? এটা হয়ে যাবে কত? অপশান এ। তৃতীয়, কোনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল 1932। 30 টাকা কেজি দরের চায়ের সাথে এত টাকা কেজি দরের কী অনুপাতে এত টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে এখানে ক্রয় মূল্যটা বের করে নাও। 25% লাভ মানে কি? 125। তাহলে 125% মানে 125-এর ভ্যালু হচ্ছে 250। তো ক্রয় মূল্য 100-এর ভ্যালু কত? করলে হয়ে যাবে। এখানে আমরা করতে পারি, দেখো এখানে 5 25 125, আর এখানে 25 10কে হয়ে যাবে 5 দুগুণি 10, তাহলে হয়ে যাবে 200। তাহলে 200 হচ্ছে মিশ্রিত করার পরে 200 হচ্ছে মোট দাম হবে, ঠিক আছে, মানে ক্রয় মূল্যটা হবে। আর এদিকে মেশাচ্ছ 300, এদিকে মেশাচ্ছ 175। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? এদিকে বিয়োগ করলে 100, এদিকে বিয়োগ করলে 25, তাহলে 1:4। 25 ভাগ দিচ্ছে, 25কে 25, 4 25 100, তাহলে 1:4 অপশান ডিতে আছে। কোথায় আছে? অপশান ডিতে আছে। নেক্সট, হোয়াই ডু দে লুক সো প্লিজড ড্যাশ দেমসেলফ? দেখো প্লিজড অনেক কিছু হয়, প্লিজ টুও হয়, কিন্তু টু কখনোই কোনো জিনিসের কথা বললে তখন আমরা টু ইউজ করতাম, কিন্তু এখানে ইউজ করো প্লিজ। দেমসেলফ বলেছে মানে মানুষের কথা বলছে, তার মানে কী করবো? উইথ, ঠিক আছে। নেক্সট, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় আছে? কর্ণাটকে আছে, তোমরা সবাই জানো। নেক্সট, একটি শাড়ির 35 জন ছাত্রীর মধ্যে অর্ণবের স্থান হলো বাম দিক থেকে 13। তাহলে বাম দিক থেকে কত অর্ণবের স্থান? এখানে অর্ণবের স্থান নাকি এটা অর্ণবের স্থান 13। এবার এই দিক দিয়ে কত হবে? তো কী করতে হবে? বলছে ডান দিক দিয়ে কত অর্ণবের স্থান? কিছুই না, টোটাল সংখ্যাটাকে 1 প্লাস করে নিতে হয়। তাহলে কত হবে? 36। 36 থেকে 13 বাদ দিয়ে দাও। 36 থেকে 13 বাদ দিলে কত হয়ে যাবে? 36 থেকে 13 বাদ দিলে আমার 23 হয়ে যায়। অপশান বি অ্যান্সার। নেক্সট, এটা কি করছে? দেখো এই পাশে 3টে গুণ করছে, 4 7 28, 28 গুণ 9 9 প্লাস 10 করলে 262 আসে। ঠিক তাই 3 5 15, 9 15 6 15 90 প্লাস 9 করলে 99। এটাও কত? তাই 7 8 56, 56 গুণে 10 560, আর প্লাস 13 করলে কত হচ্ছে? 573। অপশান ডি অ্যান্সার। নেক্সট, দেখো কি সমস্ত বই হয় উপন্যাস? কি সমস্ত বুক? সমস্ত বুক কি বলছে? সমস্ত বুক হয় নাকি উপন্যাসের মধ্যে পড়ছে। সমস্ত বুক উপন্যাসের মধ্যে পড়ছে। কিছু উপন্যাস হয় কবিতা, আর কিছু উপন্যাস কি বলছে? কবিতার মধ্যে পড়ছে। ঠিক, সিদ্ধান্তে কি বলছে? কিছু বই হয় কবিতা, কিছু বই হয় কবিতা না, এরকম কিছু বলেনি, তাহলে 1 নম্বর হতে পারে না। কিছু কবিতা হয় উপন্যাস, অবশ্যই কিছু কবিতা উপন্যাসের মধ্যে পড়ছে, তাহলে অ্যান্সার অপশান 2 সত্য। অ্যান্সার হয়ে যায় অপশান বি, শুধুমাত্র 2 সত্য। তাহলে এই ছিল তোমাদের 85টা কোশ্চেনের সমাধান, কুইক সমাধান করে দিলাম। আজকের কোশ্চেনটা অনেকটা ইজি ছিল, ঠিক আছে। এর থেকে হালকা একটু হয়তো মডারেট হয়, কিন্তু এমন টাইপেরই কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। জটিল কোশ্চেন কুইক সমাধান করা শেখো, তবেই কিন্তু চাকরিটা পাওয়া যাবে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব যাকে বলে, তাই না, সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নাও। আর সাবস্ক্রাইব করে থাকলে কি হবে? নোটিফিকেশানটা পেতে থাকবে, নোটিফিকেশান অল করে রেখে থাকো। যাই ভিডিও দিই না কেন দেখবে, অবশ্যই নতুনত্ব কিছু পাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেইন।